আমাকে হুজুরের তুলে বসাইছিল, বসায় হুজুরের লুঙ্গিটা তুলে এরপরে আমার পিছনে ঢুকে দিছে। এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে। 2-3 শিশু এই মাদ্রাসা ছেড়ে পালিয়েছে, তাদেরকেও বলাৎকার করেছে, এরকম সংবাদ আমরা পাচ্ছি। নবীর ছাত্রগুলারে গিরের মধ্যে হেঁটে কোরআন শিক্ষার জন্য এইরকম অন্যায়ভাবে এইরকম নির্যাতন করা, এর সাথে ভাই ইসলামের কোনো সম্পর্ক নাই। তো আমরা চাই যে আমাদের বোনের সাথে যেটা ঘটেছে আর যেন কারোর সাথে এই ঘটনা না ঘটে। তোমরা যে কাজগুলি করছো, এই যে বলাৎকার, শিশু নারীদেরকে ধর্ষণ, এগুলি ইসলাম না। আল্লাহ সারা পৃথিবীর ছাত্রগুলোর জীবন ভিক্ষা চায় তোমার কাছে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আপনারা জানেন যে বাংলাদেশের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সহ মক্তব এবং বিভিন্ন মাদ্রাসায় যে শিশুদের প্রতি নানা ধরনের নিপীড়ন চলে, যৌন নিপীড়ন, শারীরিক নির্যাতন, এমনকি ধর্ষণ শেষে হত্যা, এই বিষয়টি নিয়ে আমি 2013 সাল থেকে কাজ করে আসছি এবং আমার অলরেডি 2টি বই রয়েছে এবং অনেকগুলো গবেষণা, অনেকগুলো পত্রিকায় আমার এই গবেষণা ছাপা হয়েছে। এবারে যেটি ঘটনা সেটি হচ্ছে গিয়ে, এই বিষয়টি যদি আমরা সকলে মিলে এটিকে যদি বন্ধ করার চেষ্টা না করি, তাহলে আমি একজন মানুষ এটি নিয়ে সারাক্ষণ চিৎকার করলে এবং 2টো কেন 2000 বই লিখলেও এটির সমাধান কোনোভাবে হবে না। আপনারা হয়তো খেয়াল করেছেন যে ইদানিং যে সমস্ত মেইন স্ট্রিম পত্রিকা রয়েছে তারা এই নিউজ আর আগের মতো ছাপছে না। বিভিন্ন স্থানীয় পত্রিকা এবং স্থানীয় ফেসবুক পেজ, তারা তাদের কাছ থেকেও আমাদেরকে সংবাদ সংগ্রহ করতে হয়। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, যাদের কাছে এই ভিডিওটা যাবে আপনারা দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। যখনই আপনারা এই ধরনের কোনো সংবাদ পাবেন এবং যার নিউজ হয়নি এবং যেই ঘটনা স্থানীয় লোকজন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেই সংবাদগুলো আপনারা আমার কাছে পাঠিয়ে দিবেন। এই যে নিচে দেয়া রয়েছে এই যে ইমেল আইডিটি, এই ইমেল আইডিটিতে আপনারা ইমেইল করে আমাকে আপনাদের ভিডিও, ঘটনা এবং ভুক্তভোগীর আপনার জবান বা যে শিশুদের সাথে এই ঘটনা ঘটেছে তাদের বাবা মায়ের বক্তব্য, সেই সব আপনারা আমাকে এই ইমেল আইডিতে পাঠাতে পারেন। এবং সেটি যদি আপনাদের দ্বারা অসুবিধা হয় তাহলে আপনারা স্থানীয় যে দোকান রয়েছে, মোবাইলের দোকান, সেখানে গিয়েও বলতে পারেন, বা স্থানীয় যে লোকাল সাংবাদিক আছে যারা এটি ছাপতে চাচ্ছে না তাদেরকে বলবেন ঠিক আছে এটা আমরা অমুক জায়গায় পাঠাতে চাই। তো এগুলো যদি আপনারা না করেন তাহলে এই ঘটনাগুলো সামনে আসবে না। প্রতিদিন এখন আমরা গড়ে 10 থেকে 12টা ধর্ষণ নিউজ পাই, কিন্তু মূল ঘটনা এর থেকে অনেক অনেক বেশি, যেগুলো ধামাচাপা দেওয়ার কারণে এগুলো আমাদের সামনেও আসে না এবং এই ঘটনাগুলোর বিচারও পায় না ভুক্তভোগী, যার ফলে এই ঘটনা ক্রমাগত বেড়ে চলছে। তাই আপনাদের সকলের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যখন যেখানে টুকটাক ঘটনা যেখানেই পাবেন না কেন, সেই ঘটনাগুলো আপনারা দিন তারিখ উল্লেখ করে এবং যদি সম্ভব হয় তাহলে ভুক্তভোগী এবং ভুক্তভোগীর অভিভাবকের বক্তব্য সহ, এবং সবচাইতে ভালো হয় যদি এর সাথে আপনি যে থানায় ঘটনাটি ঘটেছে তার যদি বক্তব্য নিতে পারেন, তারপরে হচ্ছে গিয়ে যে এই দোষী তারও যদি বক্তব্য নিতে পারেন। এটা সাংবাদিকতার বেসিক ইথিক, যে আপনি যে উভয় পক্ষেরই বক্তব্য নেওয়া, সেগুলো যদি সম্ভব হয় তাহলে ভালো, আর যদি সম্ভব না হয় তাহলে ঘটনাটি আপনারা ভুক্তভোগীর বয়ান সহ আমার কাছে পাঠাবেন। এই যে ইমেল আইডিটি আবার ওখানে দিয়ে দিলাম, এই ইমেল আইডিটিতে আপনারা আমাকে এই ভিডিওগুলো পাঠাবেন এবং এটি নিয়ে প্রায় বিভিন্ন সময় বড় রিপোর্ট আমি প্রকাশ করে থাকি, বাৎসরিক রিপোর্ট এবং মান্থলি রিপোর্ট, এগুলো আমি প্রকাশ করব। আমাকে দয়া করে আপনারা সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আবারও হাত জোড় করে বলছি, এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে জানিয়ে দেবেন এবং এই যে নিচে যে ইমেল আইডিটি দেখতে পাচ্ছেন সেই ইমেল আইডিতে আপনারা আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন। এছাড়াও আপনারা আমার ফেসবুকের ইনবক্সেও পাঠাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।